মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম কার্শিয়াং এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে উত্তরবঙ্গ সফরে এলেও পাহাড়ে ওঠেননি তিনি, শিলিগুড়ি থেকে ফিরে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম পাহাড় সফরে তাকে সংবর্ধনা দেওয়া হলো। এতদিন পর্যন্ত পাহাড়ের মানুষের প্রতি বৈষম্য হয়েছে, উন্নয়নের সুফল এসে পৌঁছয়নি পাহাড়ে। পাহাড়ের মানুষের দেওয়া সংবর্ধনা সভায় শুভেন্দু অধিকারী স্পষ্টতই জানালেন সমস্ত সুবিধা পাবে পাহাড়। ডাবল ইঞ্জিনের প্রসঙ্গ এনে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের সমস্ত প্রকল্প পাহাড়েও চালু হবে। ये सरकार डबल इंजन का सरकार पहाड़ को कैसे विकास करेगा, राजू जी ने सब बता दिया, मैं सुन लिया। पहाड़ का लोग भारत मां को रक्षा करने के लिए, देश को सुरक्षित करने के लिए आपने जान का कुर्बानी दिया, बलिदान दिया। मैं सब मदर्स को मैं मेरा दिल से प्रणाम करता हूं। पहाड़ को आगे ले जाने के लिए हम लोग वचनबद्ध हैं। आज जो काम तुरंत करना चाहिए उसको आइडेंटिफाई भी करना चाहिए। आज जो काम लॉन्ग टर्म में करना चाहिए उसका भी एक रोड मैप बनाना चाहिए। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিতই পাহাড় সফর করেছেন, কিন্তু অভিযোগ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কার্যকর হয়নি। প্রচার যতটা হয়েছে কাজ ততটা হয়নি। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, টুরিস্ট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সফর করেছেন, পাহাড়ে উন্নয়নে কোনো কাজ হয়নি। উন্নয়নের টাকায় দুর্নীতি হয়েছে আগের সরকারের আমলে, দুর্গতদের বঞ্চিত করা হয়েছে। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে। आप लोग बीजेपी का पुराना साथी है। 2009 से आप लोग कमल खिला रहा है। आपका जो भरोसा है उसका पूरा करने का काम आपका मुख्यमंत्री शुभेंदु भाई ने करेगा। हमारी बंगाल में वो जो नेगेटिव सरकार था, जब सरकार काम तो कुछ नहीं किया, लूटने का काम किया। सिंडिकेट राज और काटमानी और पहाड़ की जनता के खिलाफ उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। সংবর্ধনা সভার পর মুখ্যমন্ত্রী যান জনকল্যাণ শিবিরে। সোমবার থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শিবিরে গিয়েছিলেন। পাহাড়ে উপস্থিত হয়েও তিনি জনকল্যাণ শিবিরে যান। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত পাহাড়ের মানুষ, এতদিন নানা প্রতিশ্রুতি পেলেও উন্নয়নের কাজ হয়নি। রাজ্য এবং কেন্দ্রে একই সরকার থাকায় এবার ডাবল ইঞ্জিনের সুফল পাহাড়ের মানুষের কাছে পৌঁছে যাবে, আশা পাহাড়বাসী। নিউজ টাইম।